চণ্ডীপুর গ্রাম ভোরের কুয়াশায় ধোয়া। দূরের খালে শাপলা ভেসে আছে, ধান গাছের মাথায় শিশির ঝুলে আছে বিন্দুর মতো। আকাশ হালকা নীল, তার মধ্যে প্রথম আলোর দাগ। আজ মহালয়া। পাড়ায় পাড়ায় রেডিওতে ভেসে আসছে মহিষাসুর মর্দিনী। মণ্ডপে প্রতিমা আগেই পুরো গড়া, শরীরের রং শুকনো, শাড়ির বেসকোট, অলংকারের আউটলাইনও বসানো। শুধু চোখ দুটো নেই, সাদা মসৃণ পটে নীরব দেবী মুখ। চোখ ছাড়া সবই আছে বলে মুখটা আরও রহস্যময়। কুমোরশালা থেকে এসেছেন প্রবীণ চিত্রশিল্পী হরিমোহন পাল। সামনে পিতলের পাত্রে সিঁদুর, কাজল, শাঁখচূর্ণ, তুলির শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি। পুরোহিত মন্ত্র পড়ে আবাহন করলেন। শঙ্খধ্বনির সঙ্গে শুরু হল চক্ষুদান। শাস্ত্রমতে একটিমাত্র নির্ভুল তুলির টানে হতে হবে প্রথম আঁচড়। হরিমোহনের হাত স্থির। প্রথমে দেবীর কপালের মাঝ বরাবর তৃতীয় নেত্র আঁকবেন হরিমোহন। পুরোহিতের কণ্ঠে মন্ত্রপাঠ আরও গম্ভীর হল। হরিমোহনের তুলির ডগা সিঁদুরে ভিজিয়ে ওপরে তুলতেই ঠিক সেই সময় ঘণ্টা একবার, দুইবার, তিনবার ঢং 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 শব্দে বেজে উঠল। কারা বাজালো জানে না কেউ। ঘণ্টায় হাত দেবার আগেই শব্দ নিজে থেকে বেজে উঠল, আর সাথে সাথে মণ্ডপের ভেতরের বাতাস এক চোট শীতল হয়ে গেল। তুলির প্রথম ছোঁয়ায় কপালে টানা লাল রেখা অঙ্কিত হল। দ্বিতীয় ছোঁয়া দিতে গিয়েই হরিমোহনের কবজি কেঁপে উঠল। তুলির গা দিয়ে লাল নয়, কালচে নীল কালি গড়িয়ে পড়ছে। কেউ বুঝে ওঠার আগে সেই রেখা নিজে নিজেই চোখের প্রতিকৃতি গঠন করল, আর তৃতীয় চোখের পাতা আধখানা নড়ল। আর ঠিক তখনই হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করল। সেই ঝোড়ো বাতাসে কাঁচা মাটি ও হালকা ধূপ পোড়া চুলের গন্ধ ভেসে এলো। মণ্ডপে সাজানো জ্বলন্ত প্রদীপের শিখাগুলো এক একটা লম্বা জিভের মতো কাঁপতে লাগল। হঠাৎ যেন মৃদু কেঁপে উঠল মণ্ডপের মেঝে। মাটির নিচ থেকে যেন উঠে এলো শতাধিক পদধ্বনির আওয়াজ। হরিমোহনের হাত থেকে তুলি পড়ে গেল। পেতলের থালা কেঁপে উঠে টুংটাং শব্দ করতেই ফোঁটা ফোঁটা সিঁদুর ছিটকে এসে তৃতীয় নেত্রের আঁচড়ে রক্ত মাখা দাগ বানিয়ে দিল। আর ঠিক তখন অতিক্ষণের জন্য তৃতীয় চোখটা খুলে গেল। সে যেন দেবীর স্নিগ্ধ চোখ নয়, সেই চোখে শীতল, গভীর, নিরাবেগ এক চাহনি। যে চাহনি অভিব্যক্তি শূন্য, কিন্তু যেন এক শক্তিশালী সম্মোহনী ক্ষমতা সম্পন্ন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা গোপাল ধোবা গলার শব্দ আটকে মাটিতে হাঁটু গেড়ে বসে গেল। দু একজনের হাতে ধরা কাঁসর ঘণ্টা নিজে থেকে কেঁপে উঠল, কিন্তু কারো হাত নড়ে না। পুরোহিত কাঁপা গলায় বলে উঠলে, দৃষ্টি স্থির, দোষ নিবারণ। চোখটা এক ঝিলিকের মতো আবার বন্ধ, দিব্যি আঁকা, কোনো ত্রুটি নেই। কিন্তু কপালের রেখার ভেতরটা ধুকপুক করছে, যেন শ্বাস চলছে সেখানে। হরিমোহন এরপর যথাক্রমে দেবীর বাম ও ডান চোখ আঁকলেন। তবে এই দুই ক্ষেত্রে কোনো অস্বাভাবিক কিছু ঘটল না। হরিমোহনের হাত স্থির। প্রথমে বাম চোখের কর্ণিকা টেনে দিলেন, তারপর ডান চোখের রেখা। দুটো চোখে আলোর প্রাণ ঢুকে গেল যেন। ভিড়ের মানুষ নিঃশ্বাস চেপে তাকিয়ে। দেবী মুখে এক মুহূর্তে প্রাণের ঝিলিক। কেউ কেউ উলু দিলেন, কেউ ফুল ছিটালেন। হরিমোহন বললেন, চক্ষুদান সম্পন্ন হলো। ভিড়ে কারো কারো ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল,
আর মণ্ডপের পাটাতনের তক্তার নিচ থেকে খুব ধীরে খসখসে খোঁড়ার শব্দ, যেন কেউ নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে, ভেতর থেকে কোনো কিছু বেরোতে চাইছে। মহালয়ার সূর্য উঠল, দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন। কিন্তু চণ্ডীপুর জানল না এবারে দেবীর তৃতীয় নেত্র শুধু দেখবে না, ডাকবে। যার সম্মোহনী ডাকে হয়তো ঘটে যাবে অনেক কিছু। মহালয়ের পরের সকাল, অর্থাৎ প্রতিপাদের দিন, চণ্ডীপুরে ব্যস্ততা ছিল একেবারে তুঙ্গে। মণ্ডপ সজ্জা নির্মাণে নানা রং বেরঙের শাড়ি সেলাই, আলপনা আঁকা, আলো ঝোলানো, মণ্ডপের বাইরের সাজ পোশাক শেষ করা, এইসব নিয়ে ঢাকিদের হাতে নতুন চামড়া বাঁধা ঢাকের আওয়াজে আর মাইকে গানের শব্দে দুপুর পর্যন্ত গ্রাম গমগম করছিল। কিন্তু দ্বিতীয়া থেকেই মণ্ডপের ভেতরটা যেন অন্যরকম। চোখদানির পর থেকে দেবী মুখে স্বাভাবিক সৌন্দর্য থাকলেও কপালে তৃতীয় নেত্রের রক্তিম রেখা আলোয় ঝিলমিল করছিল, এমনভাবে যেন এর ভেতরে রোদ আটকে আছে। কাছাকাছি গেলে অদ্ভুত উষ্ণতা পাওয়া যাচ্ছিল। গোপাল ধোপা নিজের কাজ সেরে মণ্ডপের কাজে সাহায্য করতে এসে হঠাৎ ফিসফিস করে বলল, মনে হচ্ছে মা আমাদের দেখছে না, কোথায় যেন তাকিয়ে আছে। দুপুরের পর প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটল। বাজার থেকে ফিরছিল জগদীশ মাঝি, তার হাতে কিছু মাছ আর পিঠে বাঁশের ঝুড়ি। সে মণ্ডপের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে একদম যন্ত্রের মতো মণ্ডপের সিঁড়ি বেয়ে উপরে উঠল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকেরা ভাবল সে হয়তো ফুল দিতে এসেছে, কিন্তু জগদীশ মূর্তির সামনে গিয়ে সোজা মাথা তুলল আর তৃতীয় নেত্রের দিকে তাকিয়ে রইল, বিন্দু মাত্র পলক না ফেলে। সেকেন্ড গড়িয়ে মিনিট, কেউ তাকে ডাকেনি। তারপর হঠাৎ তার হাত থেকে মাছের ঝুড়ি মেঝেতে পড়ে গেল আর সে দুহাত দিয়ে মণ্ডপের মেঝে আঁচড়াতে লাগলো। কেউ কিছুই বুঝতে পারল না। সে মাটি খুঁড়েই চলল। নখ দিয়ে আঁচড়ানোর শব্দ খুবই অস্বস্তিকর, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ সম্পূর্ণ স্থির। হরিমোহন এগিয়ে গিয়ে ধমক দিতে গেল, কিন্তু হঠাৎ পেছনে সরে এলো। জগদীশের নখের ফাঁকে জমাট কালো কাদা বেরোচ্ছে, আর সেই কাদার মধ্যে ছোট্ট একটা পোকামাকড়ের মতো কিছু নড়ছে। সেটা যেন জীবন্ত। দুজন লোক গিয়ে জগদীশকে টেনে নামালো। সে সম্পূর্ণ শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু মণ্ডপের মেঝেতে তার নখের আঁচড়ে তৈরি হওয়া ফাঁকা দাগের ভেতর থেকে ভেসে আসছিল এক ক্ষীণ গলা ভেজা ফিসফিস। আর মাত্র কয়েকটা দিন। সন্ধ্যায় সবার অগোচরে একটা ঘটনা ঘটল। তৃতীয় নেত্রের লাল রেখার ভেতরে সূক্ষ্ম ফাটল পড়েছে, আর সেই ফাঁক দিয়ে খুব আস্তে কালো ছোপের মতো কিছু নড়ছে। মণ্ডপের আশেপাশের গাছগুলোতে যেসব পাখিরা রাত্রে বিশ্রাম নিত, তারাও কোনো এক অজানা কারণবশত দূরের গাছগুলোতে ঠাঁই নিয়েছে। মহালয়ার পর 3 দিন কেটে গেছে। চণ্ডীপুরের পুজোর সাজ পোশাক প্রায় শেষ। মণ্ডপে এখন রঙিন কাপড়, ঝালর আলোয় ঝলমল করছে। ঢাকিরা তাল মিলিয়ে বাজাচ্ছে, আর মহিলারা শাড়ির আঁচলে ফুল নিয়ে আলপনা সাজাচ্ছে। কিন্তু প্রতিমার কপালের তৃতীয় নেত্রের দিকে তাকালে এখন সবার মনে এক অদ্ভুত শিরশিরে স্রোত বয়ে যায়।
প্রথম দিনের মতো আর শান্ত মনে চোখ মেলানো যায় না। রেখার ভেতরের ফাটল এখন সামান্য চওড়া হয়েছে, আর মাঝে মাঝে মনে হয় ভেতর থেকে কারো শ্বাস পড়ছে। ষষ্ঠীর সকালে অদ্ভুত ঘটনা ঘটল। গোপাল ধোপা, বীরেন দাস আর রেণুবউ তিনজন একসাথে ফুল দিতে গেল মণ্ডপে। পুরোহিত তখন প্রদীপে ঘি দিচ্ছিলেন। ফুল দিতে গিয়ে গোপাল প্রথমে একটু থমকালো, তারপর হঠাৎ নিচু হয়ে মেঝে ছুঁয়ে কিছু তুলে নিল, কালচে মাটি। এক মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু চোখের পাতা একবারও পড়ল না। বীরেন দাস ও রেণুবউ যেন হঠাৎ একই ছন্দে নড়ল। তারা দুজনও মণ্ডপের মেঝে ছুঁয়ে সেই মাটিতে আঙুল বোলাতে লাগল, তারপর কপালে মেখে নিল। পুরোহিত অবাক হয়ে তাদের থামাতে গেলেন, কিন্তু তখনই তিনজন একসাথে তৃতীয় নেত্রের দিকে তাকিয়ে বলে উঠল, সেই কণ্ঠে কোনো মানুষের স্বাভাবিক সুর ছিল না। গলা ভেজা, অনেক গভীর আর প্রতিধ্বনিময়, যেন মাটির নিচ থেকে আসছে। দুপুরে তাদের তিনজনকে গ্রামের দক্ষিণ প্রান্তরে বাঁশবনে দেখা গেল। কেউ বলল তারা মাটি খুঁড়ছিল, আর মুখে ফিসফিস করে কিছু বলছিল, যেটা শোনা যাচ্ছিল না। কিন্তু একজন দূর থেকে দেখেছে তাদের আঙুলে লেগে থাকা কাদা থেকে ধীরে ধীরে ধোঁয়ার মতো কিছু উঠছিল। সন্ধ্যায় যখন মণ্ডপে প্রদীপ জ্বালানো হলো, তখন কপালের তৃতীয় নেত্রের রেখার ফাটল যেন একদিকে সামান্য সরে গিয়ে একদম সূক্ষ্মভাবে কাঁপতে লাগলো, যেন হাসছে। সপ্তমীর সকালে চণ্ডীপুর সব সময় রৌদ্রোজ্জ্বল থাকে, কিন্তু এবছর কেমন যেন ধোঁয়া মেশানো রোদ। তবে পুজোর মেজাজে মশগুল গ্রামের মানুষ কেউই সেটা খেয়াল করেনি। হালকা বাতাসে ফুল আর ধূপের গন্ধ, ঢাকের তালে মানুষ জমে উঠেছে মণ্ডপে। চারিদিকে আলো, রং, হাসি। কেউ ভাবতেও পারছে না ছায়ার মতো কোনো অশুভ শক্তি ভেতরে ঢুকে আছে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন। ঢাকিরা তাল বাড়িয়ে দিল। শঙ্খধ্বনিতে মণ্ডপ কেঁপে উঠল। মূর্তির পায়ের কাছে ফুলের পাহাড় জমে গেল। সবাই চোখ রেখে আছে দেবী মুখে। দেবীর তৃতীয় নেত্র যেন আজ আরো উজ্জ্বল, যেন ভেতর থেকে আলো ছড়াচ্ছে। অঞ্জলি দেওয়ার সময় ঘটনা ঘটল। প্রথমে এক নারী, মাধবী, অঞ্জলি হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়েছিল। হঠাৎ গম্ভীর হয়ে মাথা নিচু করে নিল, তারপর মাথা ধীরে ধীরে তুলল। তার দৃষ্টি স্থির হল দেবীর তৃতীয় নেত্রে। মাধবীর চোখের পলক আর পড়ল না। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে আরো চারজন, দুই পুরুষ, দুই নারী একইভাবে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে তারা সবাই একসাথে ফুল ফেলে দিল। হাত দিয়ে মণ্ডপের কাঠের পাটাতনের তলায় আঁচড়াতে লাগলো, এমন ভাবে যেন মাটির নিচ থেকে কিছু টেনে তুলতে চাইছে। নখের শব্দে কাঠ কেঁপে উঠছে, আর আঁচড়ের ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে কালচে কাদা, যার ভেতর ছোট্ট কেঁচোর মতো কিছু কিলবিল করছে। পুরোহিত চিৎকার করে থামাতে গেলেন। কি করছো তোমরা? কি করছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল? হায় ঈশ্বর, হায় ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কিন্তু পুরোহিতকে অগ্রাহ্য করে তারা সবাই হঠাৎ মুখ তুলে এমন ভাবে গর্জে উঠল যেন তারা
মানুষ নয়। গর্জনের সাথে সাথে মণ্ডপের ভেতরে প্রদীপগুলো হু হু করে নিভে গেল, ঢাক থেমে গেল, শঙ্খের শব্দ বন্ধ, শুধু ফাঁকা নীরবতার ভেতর কপালের তৃতীয় নেত্রের ফাটল থেকে যেন একটুখানি ধোঁয়া বেরোল, আর সেই ধোঁয়ার ভেতর ক্ষণিকের জন্য পলক ফেলল তৃতীয় নেত্র। ভিড় স্তব্ধ। কিছু শিশু কেঁদে উঠল। মাধবী ও বাকিরা ধীরে ধীরে শান্ত হয়ে দাঁড়িয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু তাদের কপালে লাল বিন্দু, যেটা কেউ দেয়নি, এখনো জ্বলজ্বল করছে। অষ্টমীর সকাল। আকাশে সোনালি আলো থাকলেও চণ্ডীপুরে কেমন যেন চাপা গুমোট ভাব। বাতাসে ধূপের গন্ধের সঙ্গে মিশে আছে কাঁচা মাটি আর পচা পাতার হালকা দুর্গন্ধ। মণ্ডপের সামনে মানুষের ভিড় জমেছে অঞ্জলির জন্য, কিন্তু আজকের দেবী মুখে একটা পরিবর্তন যেন সবাই টের পাচ্ছে। তৃতীয় নেত্রের ফাটল এখন স্পষ্ট, আর ভেতরে লাল রেখা যেন হালকা নড়ছে, যেন নিঃশ্বাস নিচ্ছে। গ্রামের লোক ইতিমধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষের বক্তব্য এই পুজো বন্ধ হোক, আর নয়তো তৃতীয় নেত্র নতুন করে অঙ্কন করা হোক। অপর পক্ষের বক্তব্য, যাই হয়ে যাক, পুজো একবার শুরু হয়ে যাওয়ার পর বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না। কারণ পুজো মানে শুধুই আনন্দ নয়, সেটা ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা। তৃতীয় নেত্র নিয়ে ভয় থাকলেও নিয়ম ভাঙলে আরও ভয়ঙ্কর বিপদ আসতে পারে। অতঃপর সকলে একমত হয়, অভিশাপের অন্ধকার ছায়া মেনেও তারা দেবীর পূর্ণ রূপের আহ্বান করে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার দুপুরের দিকে ঘটল। অঞ্জলি দিতে আসা লোকেদের মধ্যে একজন, নিত্যানন্দ, মণ্ডপ থেকে বেরিয়েই হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ঘুরে গ্রামের পুকুর পাড়ের দিকে হাঁটতে লাগলো। তার পেছনে আরও কয়েকজন, মাধবী, বীরেন, গোপাল একই ছন্দে হাঁটতে শুরু করল। তারা সবাই পুকুরের ধারে গিয়ে মাটিতে বসে পড়ল আর হাত দিয়ে পুকুরের কাদা তুলে কপালে মাখাতে লাগলো। তারপর একসাথে নিচু স্বরে কিছু বলতে শুরু করল। যারা এই দৃশ্য দেখল তারা হতভম্ব। কেউ এগিয়ে গিয়ে থামাতে গেল, কিন্তু কাছে যেতেই এক মুহূর্তের জন্য দেখা গেল তাদের চোখে এক অদ্ভুত দৃষ্টি। গভীর, ঠান্ডা, কেমন যেন সম্মোহিত যন্ত্রচালিত, যা কিনা একেবারেই সুস্থ স্বাভাবিক মানুষের মতো নয়। বিকেলে খবর এলো, গ্রামের দক্ষিণ প্রান্তের বাঁশবনে গিয়ে দেখা গেছে কিছু মানুষ গোপনে মাটি খুঁড়ছে। তাদের হাতে কোদাল নেই, নখ দিয়ে তারা মাটি উল্টে ফেলছে, আর তাদের আঙুলের নখে কালচে কাদা জমে আছে। কাছাকাছি যাওয়া কারো পক্ষে সম্ভব হয়নি, যেন চারপাশের বাতাসেই এক ধরনের প্রতিরোধ আছে। সন্ধ্যায় মণ্ডপের প্রদীপ জ্বালানোর সময় পুরোহিত লক্ষ্য করলেন দেবীর তৃতীয় নেত্রের ভেতরে এখন কেবল লাল রেখা নয়, ক্ষীণ নীলচে আলো জ্বলছে, আর সেই আলো মাঝে মাঝে ভিড়ের মধ্যে থাকা কারো চোখে প্রতিফলিত হয়ে আবার মিলিয়ে যাচ্ছে। পুরোহিতের কণ্ঠ শুকিয়ে এলো। তিনি নিচু গলায় শুধু বললেন, এটা পুজো নয়, এটা এক অশুভ শক্তির আহ্বান। যা ঘটছে আমার জ্ঞানের ঊর্ধ্বে। হে জগৎ জননী,
হে মহামায়া, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। কারণ এই অশুভ শক্তিকে থামানো যে আমাদের সাধ্যের বাইরে মা। তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মা গো, রক্ষা করো। অষ্টমীর রাত কেটে গিয়েছে। ভোরে হালকা কুয়াশার মধ্যে গ্রাম জুড়ে ঢাকের অনুশীলন শুরু হয়েছে। আলপনা আঁকা, আলো লাগানো, সব মিলিয়ে নবমীর প্রস্তুতির উন্মাদনা। কিন্তু মণ্ডপের ভেতরে আজ সকাল থেকেই কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ও ভারী হয়ে এসেছে বাতাস। দেবীমুখের তৃতীয় নেত্রের ফাটল এখন অনেক চওড়া। তার ভেতরে লাল রেখা যেন ধীরে ধীরে নীল আভায় মিশছে। মাঝে মাঝে ফাটলের ভেতর ক্ষণিকের জন্য দেখা যায় কিছু কিছু নড়ছে। ঠিক বোঝা যায় না সেটা কি। চোখের পাতার ভেতরে কোনো শিরা নাকি জীবন্ত কিছু। ঠিক তখনই গ্রামে ঢুকল এক অপরিচিত মানুষ। গায়ের রং প্রায় কালো, চেহারা লম্বা পাতলা, কাঁধে লাল কাপড়ে মোড়া একটা থলে, হাতে ধোয়া ওঠা ধূপদানি, চোখ দুটো গভীর কোটরে বসা, কিন্তু তাতে এমন এক চাহনি যেন কারো ভেতরটা পড়তে পারে। বাজারের দিকে লোকজন কাজ থামিয়ে তার দিকে তাকিয়ে রইল। কেউ কাছে গিয়ে জানতে চাইল। সে শুধু বলল, আমার নাম গদাধর, মায়ের ডাক শুনে এসেছি। 150 বছর ধরে যে গভীর বিশ্বাসে তৃতীয় নেত্রকে মেনে এসেছিস তোরা, তাতে যে মা প্রসন্ন হয়েছেন। বিকেলে গদাধরকে দেখা গেল মণ্ডপে হরিমোহনের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে। পুরোহিত পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন কয়েকটা শব্দ, যেমন নবমীর রাত, চাবি, রক্তে সিঁদুর। সন্ধ্যায় গদাধর মণ্ডপে একা দাঁড়িয়ে তৃতীয় নেত্রের দিকে তাকিয়ে থাকল প্রায় 5 মিনিট। কেউ এগিয়ে গেলে সে ঠোঁটে শীতল হাসি ফুটিয়ে বলল, তোমরা পুজো ভাবছ, কিন্তু এটা উৎসব নয়, এটা পথ খোলা। রাতের দিকে খবর এলো দক্ষিণ প্রান্তের বাঁশবনে মাটি খোঁড়ার শব্দ আবার শোনা গেছে। যারা দেখতে গেছে তারা বলেছে এইবার শুধু গ্রামবাসী নয়, কিছু অচেনা মুখও সেখানে আছে। আর তাদের মধ্যে একজনের কাঁধে ঝোলানো থলের ভেতর থেকে হালকা নীল আভা বের হচ্ছিল। পুরোহিত বুঝতে পারলেন এই গদাধরের আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়। তৃতীয় নেত্রের ফাটল, গ্রামের মানুষের উন্মাদ আচরণ আর এই রহস্যময় আগন্তুক, সব কিছু মিলিয়ে নবমীর রাত হতে চলেছে ভয়ঙ্কর। নবমীর রাত। চণ্ডীপুরের আকাশে আধখানা উজ্জ্বল চাঁদ, কিন্তু চাঁদের আলোতে কেমন যেন নীলচে ছোপ। গ্রাম জুড়ে ঢাকের আওয়াজ, মণ্ডপের সামনে মানুষের ঢল, পুজোর গন্ধ, ধূপ আর ভিড়ের গরম শ্বাসে চারপাশ ঘন হয়ে উঠছে। কিন্তু মণ্ডপের ভেতরে আজকের দেবী মূর্তি অন্যরকম লাগছে। তৃতীয় নেত্রের ফাটল এখন লম্বা, আর ভেতরে লাল নীল আলো একসাথে কাঁপছে। প্রদীপের শিখা যেন ওই দিকেই হেলে আছে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করতেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকজন হঠাৎ একই সাথে সোজা হয়ে তৃতীয় নেত্রের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে আলো পড়ছে, কিন্তু সেটা প্রদীপের আলো নয়, বরং নেত্র থেকে বেরোনো অদ্ভুত নীল আভা। এদিকে গ্রামের দক্ষিণ প্রান্তের বাঁশবনে গদাধরকে দেখা গেল।
মাটিতে সাদা গুঁড়ো ছড়িয়ে গোলাকার একটা চিহ্ন আঁকতে তার চারপাশে দাঁড়িয়ে আছে 10-12 জন গ্রামবাসী, যাদের কপালে সেই অদ্ভুত লাল বিন্দু। গদাধরের কণ্ঠে অদ্ভুত সুর। দরজা খোলা মানেই মুক্তি, আর মুক্তি মানেই উৎসর্গ। হঠাৎ বাঁশবনের মাটিতে একটা লম্বা ফাটল দেখা দিল। ফাটলের ভেতর থেকে উষ্ণ দুর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে এসে চারপাশের কুয়াশায় মিশে গেল। মণ্ডপের দিকে ফেরার সময় এক ঢাকির চোখ হঠাৎ স্থির হয়ে গেল, আর সেই ঢাক ছেড়ে 2 হাত দিয়ে মেঝে ঘুরতে শুরু করল। তার সঙ্গে আরও কয়েকজন যোগ দিল। নখের শব্দ, মাটির গন্ধ, আর ভিড়ের মধ্যে আতঙ্কের চাপা গুঞ্জন, সব মিলিয়ে যেন সময় থেমে গেল। ঠিক তখনই তৃতীয় নেত্রের ফাটল পুরোপুরি খুলে গেল এক মুহূর্তের জন্য, আর ভেতর থেকে দেখা গেল একটি বিশাল কালো চোখ, যেটা মানুষের নয়, জীবন্তও নয়, যেন অন্য কোনো দুনিয়ার অন্ধকার সেখানে গাঢ় হয়ে তাকিয়ে আছে। মণ্ডপের প্রদীপগুলো একসাথে নিভে গেল। বাঁশবনের ফাটল থেকে শোনা গেল ভারী দীর্ঘ নিঃশ্বাসের শব্দ, যেন 100 বর্ষ ধরে বন্দি কিছু এখন প্রথমবার শ্বাস নিচ্ছে। দশমীর সকাল। চণ্ডীপুরের আকাশে কুয়াশা এত ঘন যেন সূর্যের আলো মাটিতে পৌঁছাতে কষ্ট পাচ্ছে। পুজোর আনন্দের দিন হওয়া সত্ত্বেও মানুষের চোখে আজ উচ্ছ্বাস নেই, বরং এক অদ্ভুত শূন্যতা। মণ্ডপে ঢাক বাজছে, কিন্তু তাতে তাল নেই। দেবী মূর্তির মুখে সোনালি আবরণ ম্লান হয়ে গেছে, আর তৃতীয় নেত্রের ফাটল এখন পুরোপুরি খোলা। ভেতরটা যেন অসীম অন্ধকারে ভরা, যেখানে কোনো আলো পৌঁছাতে পারে না। সকাল 10টার দিকে মণ্ডপে সবাই সিঁদুর খেলার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই গদাধর এসে সোজা প্রতিমার সামনে দাঁড়ালো। তার সঙ্গে বাঁশবনের সেই 10-12 জন। সবাইয়ের কপালের লাল বিন্দুটা এখন জ্বলজ্বল করছে, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। গদাধর ধীরে ধীরে হাত তুলে তৃতীয় নেত্রের দিকে তাকালো। সময় হয়েছে। হঠাৎ মণ্ডপের ভেতরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ধূপের ধোঁয়ার সবটা যেন নেত্রের ফাটলের দিকে টানতে লাগলো কোনো অদৃশ্য শক্তি, যেন সেটাই একমাত্র পথ। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের চোখ স্থির করে তাকিয়ে রইল। তারপর একসাথে চিৎকার করে উঠল, এদিকে দক্ষিণ প্রান্তের বাঁশবনে ফাটল এতটা চওড়া হয়ে গেছে যে ভেতরে দেখা যাচ্ছে পাথরের মতো কালো একটা বিশাল সিঁড়ি, যা মাটির গভীরে নেমে গেছে। সেই সিঁড়ির তলা থেকে শোনা যাচ্ছে অসংখ্য পদশব্দ, যেন কেউ বা কিছু উঠে আসছে। মণ্ডপের প্রদীপগুলো একসাথে নিভে গেল, আর তৃতীয় নেত্র থেকে বেরিয়ে এলো এক অসহ্য নীল কালো আলো। আলোটা প্রথমে গদাধরের মুখে পড়ল, তারপর পুরো ভিড়ের ওপর ছড়িয়ে গেল। যারা আলোতে পড়ল তাদের চোখ ফাঁকা হয়ে গেল, আর ঠোঁটে ফুটে উঠল অদ্ভুত হাসি। তারপর মাটি কেঁপে উঠল। বাঁশবনের ফাটল থেকে ধীরে ধীরে বেরোতে লাগলো লম্বা অস্থি চর্মসার মানুষের মতো, কিন্তু অনেক উঁচু কিছু, যাদের চোখ ঠিক তৃতীয় নেত্রের মতো। চণ্ডীপুরে ঢাক, শঙ্খ সব থেমে গেল। শুধু শোনা যাচ্ছিল অচেনা ভারী কণ্ঠে মন্ত্রোচ্চারণ, যা মানুষের নয়, আর যা শেষ হলো এই কথায়, এখন এই ভূমি আমাদের। দশমীর দুপুরের রোদ যেন গ্রামে ঢুকতেই পারছে না। আকাশের কুয়াশা এখন এত ঘন যে দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। সবকিছুই ছায়া ঘেরা। যদিও সূর্যের সময় চলছে, বাঁশবনের ফাটল থেকে বেরিয়ে আসছে একের পর এক লম্বা
বস্তি চর্ম সস্বত্তা। তাদের ত্বক কালো পাথরের মতো, চোখে তৃতীয় নেত্রের মতো নীল আলো। তারা চলাফেরা করছে ধীরে, কিন্তু পায়ের শব্দে মাটি যেন শিরশির করছে। প্রথমে তারা মণ্ডপের দিকে এগোলো। ভিড়ের মধ্যে যারা তৃতীয় নেত্রের আলোয় আক্রান্ত হয়েছিল তারা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে সেই সত্তাদের দিকে তাকিয়ে আছে। কোনো ভয় নেই, বরং ভক্তির মতো এক মুগ্ধতা। গদাধর সামনে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করল, কণ্ঠে অদ্ভুত গর্ব। মায়ের সৈন্য এসেছে। সত্তারা মানুষের ভিড়ে ঢুকে একে একে তাদের কপালে আঙুল ছুঁয়ে দিল। যাদের ছুঁলো তাদের চোখ মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল, মুখে ঠান্ডা হাসি ফুটে উঠল, আর তারা নিঃশব্দে সত্তাদের পেছনে হাঁটতে শুরু করল। পুরোহিত এই দৃশ্য দেখে এগিয়ে গেলেন, হাতে ত্রিশূল। কিন্তু এক সত্তা তার দিকে তাকাতে পুরোহিতের শরীর কেঁপে উঠল, হাত থেকে ত্রিশূল পড়ে গেল, আর তিনি হাঁটু গেড়ে বসে মাথা নত করলেন, যেন নিজের ইচ্ছেতেই আত্মসমর্পণ করেছেন। বিকেলের দিকে গ্রামে আর কোনো সাধারণ মানুষের চেহারা অবশিষ্ট নেই। যারা আগে ভয় পেয়েছিল তারা এখন ফাঁকা দৃষ্টি নিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর যারা বাসবনে গিয়েছিল তারা সত্তাদের সাথে গৃহে গৃহে ঢুকে কিছু খুঁজছে, মাটি, পাথর, কাঠ, যা দিয়ে যেন বড় কোনো কাঠামো বানানো হবে। মণ্ডপের তৃতীয় নেত্র এখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আলোটা মণ্ডপ ছাড়িয়ে চারপাশের গাছ, বাড়ি, এমনকি পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে, আর সেই আলোতে যা পড়ছে তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। মানুষ হোক বা পশু, সবার চোখ একই রকম শূন্য হয়ে যাচ্ছে। রাত নামার আগেই চণ্ডীপুর আর আগের মতো রইল না। এখন সেটা একটা নিঃশব্দ শিবির, যেখানে মানুষ ও অমানুষ একসাথে দাঁড়িয়ে আছে, আর সবার চোখে জ্বলছে মায়ের তৃতীয় নেত্রের আলো। গোধূলির আলো ম্লান হয়ে আসছে। পশ্চিমের দিকের আকাশে সূর্য প্রায় ডুবে গেছে, কিন্তু চণ্ডীপুরের দিক থেকে আসছে এক অস্বাভাবিক নীলচে আভা, যেটা সন্ধ্যার আকাশের রঙের সাথে কোনোভাবেই মেলে না। পাশের গ্রামে কাঁচা পথ দিয়ে তিনজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমজন ঋষভ, শহরের সাংবাদিক, হাতে ক্যামেরা আর গলায় ঝুলছে দূরবীন। দ্বিতীয়জন তৃষা, পাশের গ্রামের স্কুল শিক্ষিকা, চোখে ভয় আর কৌতূহলের মিশ্র ছাপ। আর শেষজন বৃদ্ধ হরেকৃষ্ণ, যিনি বহু বছর আগে চণ্ডীপুর ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু এইবার পুজোয় ঋষভ ও তৃষার হাজার অনুরোধে চণ্ডীপুরে এলেও ভুলেও একদিনও বেশিক্ষণ থাকেননি। ঋষভ আর তৃষার সাথে আশ্রয় নিয়েছেন পাশের গ্রামে, কারণ তিনি জানেন এই গ্রামে যা ঘটছে তা কেবল উৎসব নয়। কিন্তু আজ যে তাকে আর দূরে সরে থাকলে হবে না, কারণ আজকেই যে শেষ রাত, শেষের শুরু। গ্রামের সীমানায় পৌঁছে তারা থেমে গেল। দূরে ধোঁয়ায় ঘেরা মণ্ডপ থেকে ভেসে আসছে ঢাকের তাল, কিন্তু তাতে উৎসবের কোনো উচ্ছ্বাস নেই, বরং শোনা যায় ধীর শূন্য এক ছন্দ, যা কানে ঢুকতেই শরীরের লোম খাড়া হয়ে যায়। ঋষভ দূরবীন তুলে তাকালো। মূর্তিটা ঠিক আগের মতো নেই, চোখের মাঝের ফাটলটা বড় হয়ে গেছে, আর ওই নীল আলোটা দেখছো? গ্রামের মানুষজনও যেন আর মানুষ নেই, তারা যেন অন্য কেউ হয়ে গেছে। কেউ দাঁড়িয়ে আছে এক জায়গায়, কেউ মাটি খুঁড়ছে, সবাই কেমন নির্বিকার, কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। হরেকৃষ্ণ মাটিতে বসে কানের কাছে হাত দিলেন, যেন কোনো অদৃশ্য শব্দ শোনার চেষ্টা করছেন।
কয়েক সেকেন্ড পর তিনি নিঃশ্বাস ছাড়লেন। আমি এই শব্দ চিনি, এটা ডাক। তৃতীয় নেত্র একবার খুললে ওর পেছনের পথও খুলতে শুরু করে, আর ও পথ থেকে যা আসে তা মানুষকে মানুষ থাকতে দেয় না। আপনি বলতে চাইছেন মণ্ডপটা শুধু পুজোর জায়গা নয়, ওই নেত্রের ভেতরে কোনো দরজা আছে? বৃদ্ধ হরেকৃষ্ণ ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, দরজা আছে, আর ওটা এই পৃথিবীর জন্য নয়। তারা বাঁশবনের দিকে এগোলো, কারণ হরেকৃষ্ণ জানেন সেই দিকেই মূল ফাটল। কিন্তু যতই কাছে যাওয়া, বাতাস ভারী হয়ে উঠছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে এক ধরনের ধাতব গন্ধ, যেন পুরনো রক্ত শুকিয়ে বাতাসে মিশে গেছে। দূর থেকে ক্ষীণ অসমান মাটি খোঁড়ার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ কেউ ফিসফিস করছে। শব্দগুলো স্পষ্ট নয়, কিন্তু ঠান্ডা স্রোতের মতো কানে ঢুকে মাথার ভেতর কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। তৃষা থেমে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, আমরা কি সত্যিই ভেতরে যাব? যদি ফিরে আসতে না পারি? হরেকৃষ্ণ চুপ করে তার দিকে তাকালেন, তারপর ধীর কণ্ঠে বললেন, যদি না যাই, চণ্ডীপুর তো হারাবই, কিন্তু ওরা চণ্ডীপুর থেকে বাইরে বেরিয়ে এলে আরো বড় অঘটন করতে পারে। তাহলে আমাদের লক্ষ্য একটাই, তৃতীয় নেত্র বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে? বৃদ্ধের ঠোঁট শুকিয়ে এলো। তিনি কোনো মতে বললেন, বন্ধ করার জন্য রক্ত চাই, অসুরের নয়, মানুষের। ওই মুহূর্তে দূরে মণ্ডপের নীল আলো হঠাৎ তীব্র হয়ে উঠল, আর তার সাথে ঢাকের তাল থেমে গেল। পুরো গ্রাম যেন নিঃশ্বাস আটকে রাখল। কিছু একটা শুরু হতে চলেছে। ঋষভ কোনো সময়ই চণ্ডীপুর গ্রামের নাম শোনেনি, যতক্ষণ না কলকাতার এক সংবাদপত্রে একটা ছোট্ট খবর তার চোখে পড়ল। চণ্ডীপুরে ১৫০ শতবর্ষ পুরনো দুর্গোৎসব এই বছর এক বিশেষ আচার পালিত হবে। একজন ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট হিসেবে ঋষভ সবসময় এমন গ্রামীণ উৎসবের রহস্যময় দিকগুলো খুঁজে বেড়াত। তৃষা ছিল তার ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গী, নৃবিজ্ঞানের ছাত্রী, লোকবিশ্বাস ও আচার নিয়ে গবেষণা করছিল। আর হরেকৃষ্ণ, সেই মূলত ওদের গাইড হওয়ার কথা ছিল না, কিন্তু স্থানীয় বাসস্ট্যান্ডে একজন বৃদ্ধ তাদের সতর্ক করে বলেছিলেন, চণ্ডীপুরে যেতে চাইলে হরে কৃষ্ণকে সাথে নাও, নইলে ঘোর বিপদ, পথ হারাবে। ঋষভ কিছু জিজ্ঞাসা করার আগেই সেই বৃদ্ধ হাঁটা লাগিয়েছিলেন উল্টো পথে। কিছু একটা ভেবে ঋষভ হরেকৃষ্ণর সাথে দেখা করেছিল। তারা তিনজনই দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হওয়ার কয়েকদিন আগে, মহালয়ের ১ সপ্তাহ আগে গ্রামে পৌঁছায়। প্রথম দিনই তারা অবাক হয়েছিল। গ্রামের পুরনো মন্দিরের গায়ে অদ্ভুত নকশা খোদাই, মূর্তির চোখ কাপড়ে ঢাকা, আর মানুষের মধ্যে এক ধরনের গোপন উত্তেজনা। ঋষভ ভেবেছিল এগুলো হয়তো লোকাচারের অংশ, কিন্তু তৃষা লক্ষ্য করেছিল গ্রামের কিছু মানুষ অকারণে মাটি খুঁড়ছে আর শিশুদের কাছে যেতে দিচ্ছে না। হরেকৃষ্ণ শুরুতে চুপ ছিল, কিন্তু একদিন রাতে বাঁশবনে নিয়ে গিয়ে বলেছিল, এখানে কিছু আছে যা দুর্গোৎসবের মুখোশের আড়ালেই লুকিয়ে আছে। তৃতীয় নেত্র যদি জাগে, সব শেষ। রাত ঘনিয়ে এসেছে। আকাশে চাঁদ থাকলেও চণ্ডীপুরের ওপর যেন আলাদা এক আচ্ছাদন নেমে আছে। গাঢ় নীলচে কুয়াশা, যেটা চারপাশে সব কিছুকে আকারহীন করে দিয়েছে। ঋষভ
ক্যামেরা বুকে চেপে এগুচ্ছে। তৃষা তার পাশে, আর হরেকৃষ্ণ সেই কিছুটা পেছনে, হাতে ছোট্ট লণ্ঠন, যেটা কাপড়ে ঢাকা, যাতে আলো বাইরে না যায়। গ্রামের প্রথম বাড়িগুলো পেরিয়ে যেতে যেতে তারা বুঝল এখানে এখন কেউ স্বাভাবিক নেই। কিছু মানুষ উঠোনে দাঁড়িয়ে আছে, কিন্তু নড়ছে না, চোখ ফাঁকা, ঠোঁটের কোণে স্থির হালকা হাসি, যেন তারা স্বপ্ন দেখছে কিন্তু চোখ খোলা। একজনের হাতের মুঠোয় ধরা কাঁচা মাটি, অন্যজনের আঙুলে শুকনো রক্তের দাগ। সবাই যেন যেন কোনো অদ্ভুত কাজে মাঝপথে থেমে গেছে। তৃষা ফিসফিস করে বলল, ওরা আমাদের দিকে তাকাচ্ছে না, অথচ আমি হলফ করে বলতে পারি ওরা আমাদের উপস্থিতি বুঝেছে। বুঝছে, কিন্তু আমাদের দিকে তাকালে ওরা আমাদেরও টেনে নেবে। তারা বাঁশবনের দিক দিয়ে মণ্ডপের পেছনে পৌঁছালো। সেখানেই দেখা গেল অর্ধেক মাটির নিচে ডোবা এক ফাটল, যেখান থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ার গন্ধ তীব্র, লোহা আর মাংস পোড়ালে যেমন গন্ধ হয়। হঠাৎ ঋষভ কাঁপতে কাঁপতে ক্যামেরা চোখে তুলল। লেন্সে ধরা পড়ল মণ্ডপের তৃতীয় নেত্র এখন পুরো খোলা, আর ভেতর থেকে ঝলসে পড়ছে নীল লাল আলো। আলোর রেখাগুলো যেন সোজা ফাটলের দিকে ছুটে যাচ্ছে, যেন যেন কোনো অদৃশ্য সুতো দিয়ে মণ্ডপ আর ফাটলকে জুড়ে রাখা হয়েছে। তৃষা হঠাৎ কানে হাত চাপল। শুনছো? কারো গলা, কিন্তু দূরের নয়, খুব কাছে। ঋষভ শুনল গলার শব্দ ঠিক মানুষের নয়, বরং ফিসফিস করে বলা এক লম্বা মন্ত্রের মতো। শব্দটা বাতাসে ভেসে তাদের মাথার ভেতর ঢুকে পড়ছে আর এক ধরনের ঘুম ঘুম অনুভূতি আনছে। হরেকৃষ্ণ তাড়াতাড়ি থলে থেকে হলুদ গুঁড়ো বের করে সবার কপালে দিল। এটা না লাগালে তোমরা দাঁড়িয়ে ওদের ডাক শুনতে শুনতে স্থির চোখে দাঁড়িয়ে যাবে, ঠিক পাখিদের মতো। ঠিক তখনই বাঁশবনের ভেতর থেকে নড়াচড়ার শব্দ এলো, ডাল ভাঙা পায়ের মচমচের শব্দ। আলো ফুঁড়ে বেরিয়ে এলো এক লম্বা ছায়া মূর্তি, যার চোখ তৃতীয় নেত্রের মতো জ্বলছে। ওটা এক মুহূর্তে তারা ঠিক কোথায় আছে বুঝে গেল, আর গতি না বাড়িয়ে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাঁশবনের অন্ধকার চিরে এগোতে লাগলো। প্রথমে ওর চোখের আলো দেখা যাচ্ছিল, নীল লাল মিশ্র এক তপ্তপে শিখা, যা প্রতিটি পলকে তীব্রতর হচ্ছিল। তারপর ধীরে ধীরে আলোয় ধরা পড়ল কালো পাথরের মতো শরীর। পাঁজরের হাড় গুনে ফেলা যায়, আর হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, শেষ প্রান্তে কুয়াশায় ভেজা নখর। ঋষভের হাতের ক্যামেরা অনিচ্ছাকৃতভাবে ক্লিক করল। শব্দটা বাতাসে মিশতেই ছায়ামূর্তির মাথা হঠাৎ তাদের দিকে ঘুরে গেল। দৌড়াও! হরেকৃষ্ণ ফিসফাস না করে সরাসরি চিৎকার করল। তিনজন বাঁশবনের উল্টো দিকে ছুটল। শুকনো বাঁশপাতার মচমচে শব্দে গোপনীয়তা ভেঙে পড়ল। পেছনে শোনা যাচ্ছিল ভারী পায়ের ধাপ, ধীর হলেও স্থির, আর তাতে এমন এক নিশ্চয়তা যেন শিকার কোথাও পালাতে পারবে না। তৃষার পায়ের আঙুলে একটা বাঁশের কঞ্চি বিঁধে গেল। সে হোঁচট খেল, কিন্তু ঋষভ তাকে টেনে তুলল। তাদের শ্বাস ভারী হয়ে আসছে, আর কানে ক্রমেই জোরে শোনা যাচ্ছে মন্ত্রোচ্চারণের শব্দ, যেন পুরো বাঁশবন সেই ফিসফিসে ভরে গেছে। ঠিক তখনই সামনের তিনটে মানুষ দেখা গেল, গ্রামের বাসিন্দা, কিন্তু তারা স্বাভাবিক নয়। চোখ ফাঁকা, ঠোঁটের কোণে সেই পরিচিত হালকা হাসি, তাদের হাতে লম্বা ধারালো বাঁশের কঞ্চি, আর তারা চুপচাপ দাঁড়িয়ে পথ আটকে রেখেছে। ঋষভ পেছনে তাকাতেই দেখল ছায়ামূর্তি ক্রমেই কাছে চলে এসেছে, আর তার পেছন থেকেও আসছে আরও কয়েকটা জ্বলন্ত চোখ। ওরা অশুভ শক্তির দাস, তৃতীয় নেত্রের রক্ষী। যদি এদের ভেদ করতে না পারি, মণ্ডপে পৌঁছানো অসম্ভব।
তৃষা হঠাৎ ঝুঁকে মাটির মুঠো তুলে চোখে মুখে ছুঁড়ে মারল সামনে দাঁড়ানো এক দাসকে। দাসটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, আর সেই ফাঁকে ঋষভ ধাক্কা দিয়ে ফাঁক তৈরি করলো। তারা প্রাণপণে দৌড়ে বাঁশবনের বাইরে বেরিয়ে এলো, কিন্তু দৌড় থামাতেই বুঝল তাদের পেছনে ছায়া মূর্তিরা থেমে গেছে, তবে দূর থেকে তাকিয়ে আছে। ওই দৃষ্টি এমন যেন ওরা শুধু খেলাটা লম্বা করে দিচ্ছে, শেষে ধরবেই। ওরা এখন শুধু সতর্ক করলো, কিন্তু পরের বার ফিরতে দেবে না। দূরে মণ্ডপের তৃতীয় নেত্র হঠাৎ একবার ঝলসে উঠল, ঠিক ঠিক যেন পলক ফেলল। তিনজন দৌড়ে এসে থামল চণ্ডীপুরের সীমানার পুরনো একটি কুঁড়ে ঘরের সামনে। এই সেই বাড়ি যেখানে হরেকৃষ্ণ বহু বছর আগে বাস করত। ঘরটা অনেক বছর ধরে পরিত্যক্ত, ছাদের চাল ভাঙা, দেওয়ালের মাটির প্লাস্টার ঝরে গিয়ে বাঁশের কাঠামো বেরিয়ে এসেছে। ভেতরে ঢুকে তারা নিঃশ্বাস নিতে লাগলো। বুকের ভেতর ধরফর এখনো কমেনি। তৃষা দেওয়ালে হেলান দিয়ে বলল, ওরা 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 আমাদের চিনে ফেলেছে। হরেকৃষ্ণ চারপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। একটা পুরনো কাঠের বাক্সে হাত ঢুকিয়ে সে বের করলো একটা কাপড়ে মোড়া তামার পাত্র। ওই তো এটা আমি এখানে বহু বছর আগে লুকিয়ে রেখেছিলাম। এইটা কি? হরেকৃষ্ণ ধীরে কাপড় ছড়ালো। ভেতরে অদ্ভুত নকশা খোদাই করা এক তামার পাত্র, যার গায়ে শুকনো লাল দাগ, পুরনো রক্তের মতো। এটা রক্তপাত্র। এতে নির্দিষ্ট মানুষের রক্ত ঢাললেই তৃতীয় নেত্র বন্ধ করা যায়, কিন্তু রক্ত দিতে হবে স্বেচ্ছায়, আর সেটা দিতে হবে নেত্রের সামনে। মানে কেউ আমাদের মধ্যে? এখন সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, আগে জানতে হবে গ্রামের ভিতরে ঠিক কি ঘটছে। ঋষভ ক্যামেরার লেন্স দিয়ে বাইরে তাকালো। দূরে মণ্ডপের চারপাশে আগুনের মতো নীল আলো ছড়িয়ে পড়েছে। চারপাশে দাসেরা মাটি খুঁড়ে বড় একটা বৃত্ত তৈরি করছে, আর সেই বৃত্তের মধ্যে বসানো হচ্ছে নানা অদ্ভুত জিনিস। পশুর মাথার খুলি, তামার ঘণ্টা, শুকনো রক্ত মাখা কাপড়। ওটা কি বানাচ্ছে? হরেকৃষ্ণ ঠোঁট কামড়ে বলল, ওটা দ্বারবন্ধনের উল্টো। ওরা স্থায়ীভাবে পেছনের দিকের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছে। যদি আজ রাতেই ওই বৃত্ত সম্পূর্ণ হয়, তাহলে মায়ের তৃতীয় নেত্র আর কখনো বন্ধ হবে না, আর সেটা হলে ঘোর বিপদ। ঠিক তখনই বাইরে মৃদু কিন্তু স্পষ্ট শব্দ ভেসে এলো। ঢাকের ধীর তাল বদলে গেছে। তাতে উৎসবের ছন্দ নেই, বরং একটা অদ্ভুত তীব্রতা, যা শরীরে ঠান্ডা কাঁপুনি নামিয়ে আনে। ঋষভ কপালের ঘাম মুছে বলল, ওদের আগেই আমাদের ওই বৃত্ত নষ্ট করতে হবে। না, বৃত্ত নষ্ট করলে দাসীরা বুঝে যাবে। আগে আমাদের নেত্রের কাছে পৌঁছতে হবে, তখনই এক আঘাতে সব শেষ করা যাবে। ঘরের বাইরের অন্ধকারে তখন একজোড়া নীলচে চোখ ধীরে ধীরে জ্বলে উঠল, যেন কেউ ইতিমধ্যে তাদের খুঁজে পেয়েছে। পুরনো কোড়ে ঘরের দেওয়ালের ফাটল দিয়ে ঢুকে পড়া ঠান্ডা হাওয়া হঠাৎ থেমে গেল, যেন বাইরের বাতাসও কোনো অদৃশ্য চাপে জমে গেছে। ঋষভ কাঁচের ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখল অন্ধকারের ভেতর থেকে একজোড়া নীলচে চোখ জ্বলছে। আর একটু পরেই দেখা দিল আরও দুজোড়া, তারপর 5, তারপর আরও। ওরা জানে আমরা এখানে আছি। বাঁশপাতার মচমচে শব্দে বোঝা গেল দাসেরা ঘরটিকে ঘিরে ফেলেছে। তাদের পায়ের ধাপ ধীর, কিন্তু তাতে এক অদ্ভুত নিশ্চয়তা, যেন শিকার পালালেও ধরা পড়বেই। তৃষার বুক ধরপড় করতে লাগলো। এখন কি করব? হরেকৃষ্ণ পাত্রটা বুকে চেপে বলল, আমাদের এখনই বেরোতে হবে। এই ঘরে থাকলেই ওরা ভিতরে ঢুকে রক্ত নেবে, কিন্তু সেটা আমাদের ইচ্ছায় হবে না, তাতে পাত্রের কাজ হবে না। ঋষভ দ্রুত চারপাশে তাকালো। ঘরের পেছনের দেওয়ালে একটা পুরনো বাঁশের জানালা, যার কাঠামো অর্ধেক ভাঙা। সেটা দেখে ঋষভ বলল,
ওদিক দিয়ে গেলে হয়তো সরাসরি বাঁশবনের ভিতরে পড়ব। ওরা সামনের দিকটা পাহারা দিচ্ছে। কিন্তু তারা পেছন দিয়ে বেরোতেই ঠান্ডা কুয়াশার ঝাপটা এসে মুখ ঢেকে দিল। কুয়াশার ভেতরে অস্পষ্ট মানুষের অবয়ব, লম্বা নখরযুক্ত হাত। প্রথম দাসটা ঠিক তৃষার সামনে এসে থামল। চোখে কোনো আবেগ নেই, শুধু শূন্যতা। হঠাৎ সে হাত তুলতেই ঋষভ ঝাঁপিয়ে পড়ে নিঃশব্দে তাকে সরিয়ে দিল। দুজনেই মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে তৃষা ও হরিকৃষ্ণ নিঃশব্দে দৌড়ে বাঁশবনের গভীরে ঢুকে পড়ল। ঋষভ উঠে দাঁড়াতেই বুঝল বনের ভেতরের অন্ধকার আরও ঘন। দূরে মণ্ডপের আলো কেবল হালকা ঝিলিক দিচ্ছে, কিন্তু তাতে পথ বোঝা যাচ্ছে না। তার পেছনে আবার শোনা যাচ্ছে পায়ের শব্দ, এবার অনেকগুলো একসাথে, যেন পুরো বাঁশবন জীবন্ত হয়ে উঠেছে। দ্রুত উত্তর দিকের পথ ধরো, ওটাই মণ্ডপের কাছে নিয়ে যাবে। কিন্তু তারা যতই দৌড়াক মনে হচ্ছে পথ যেন বদলে যাচ্ছে। একই বাঁশ গাছ বারবার সামনে আসছে, আর পেছনের ধাপ ক্রমেই কাছে চলে আসছে। ঠিক তখনই মণ্ডপের দিক থেকে হঠাৎ তীব্র নীল আলো ফেটে বেরোলো, আর সঙ্গে সঙ্গে চারপাশের ঝোপঝাড় এমনভাবে কাঁপল যেন কোনো অদৃশ্য শক্তি জেগে উঠেছে। বাঁশবনের অদ্ভুত পথ ঘোরানো গোলকধাঁধা পেরিয়ে তারা হঠাৎ একটা খোলা জমিতে এসে দাঁড়ালো। সামনেই মণ্ডপ, কিন্তু মণ্ডপটা এখন আর পুজোর মণ্ডপের মতো দেখাচ্ছে না। সাদা কাপড়ের প্যান্ডেল, কালো ছাইয়ে মাখা, চারপাশে নীলচে আগুনের কুণ্ডলি ঘুরছে, আর মাটিতে খোঁড়া বৃত্তে শুকনো রক্তের রেখা স্পষ্ট। তাদের চোখ সরাসরি গিয়ে পড়ল মা দুর্গার তৃতীয় নেত্রে। ওটা ওটা এখন মাটির রঙে ঢাকা নিছক আঁকা চোখ নয়, বরং মনে হচ্ছে মূর্তির কপালে সত্যিকারের একটি চোখ বসানো আছে, যার পলক ধীরে ধীরে নড়ছে। চোখটার কালো মনি অস্বাভাবিক বড়, আর চারপাশে রক্তের শিরা নীলাভ আলোয় স্পন্দিত হচ্ছে। চোখের গভীর থেকে ভেসে আসছে এমন এক আলো যা তাকালেই মনে হয় কোনো আলো নয়, বরং বরং অন্তহীন এক শূন্যতা। ঋষভ অজান্তেই ক্যামেরা তুলল, কিন্তু লেন্সে ছবি আসার আগেই পুরো ক্যামেরা গরম হয়ে উঠল, আর সেই তীব্র ব্যথায় হাত থেকে ফেলে দিল সেটা। এটা চোখ নয়, এটা দরজা। ওই চোখ দিয়ে অন্যদিকের জগৎ আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন এত ভয়ঙ্কর? কারণ ওর ভেতরে যা আছে সেটা মানুষ দেখতে পারে না। যদি কোনো মানুষ ওই নেত্রের সঙ্গে চোখ মেলায়, ও শুধু দেখে না, ওখানকার সব কিছু ওর মস্তিষ্কে ঢুকে পড়ে। তখন মানুষের মন ভেঙে যায়, সে পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করে, কারণ ও জানে মাটির নিচে কোথাও ওই জগতের দরজা আছে। এটা শুধু পাগলামি নয়, ওরা আর মানুষ থাকে না, ওরা ওই দিকের প্রাণীদের দাস হয়ে যায়। ঋষভ তখন দেখল মণ্ডপের সামনে গ্রামের অন্তত 15 মানুষ মাটি খুঁড়ছে। তাদের হাত রক্তাক্ত, কিন্তু কেউ ব্যথা বুঝছে না। তারা এক সুরে ফিসফিস করে অচেনা ভাষায় মন্ত্র জপছে। ঠিক তখনই তৃতীয় নেত্র ধীরে ধীরে পলক ফেলল। নীল লাল আলো এক ঝলক ছড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে আরো কয়েকজন গ্রামের মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাথা তুলে নেত্রের দিকে তাকালো। তারপর হঠাৎ তারাও মাটি খুঁড়তে শুরু করলো। হরিকৃষ্ণ তখন ঋষভ আর তৃষার কাঁধ ধরে ফিসফিস করে বলল, আমরা একটুও দেরি করতে পারবো না। নেত্র যতবার পলক ফেলবে ততবার মানুষ ওদের দাসে পরিণত হবে। তারা তখন মণ্ডপের অদ্ভুত আলো আধারের মধ্যে ধীরে ধীরে এগোতে লাগলো। বাতাস ভয়ঙ্কর ভারী, যেন প্রতিটি নিঃশ্বাসে কিছু লৌহ গন্ধ মিশে আছে। মাটিতে মোমের গলিত স্রোত আর ছাইয়ের স্তূপ, যেখান দিয়ে পা ফেললে হালকা ধোঁয়া উঠে যাচ্ছে। ঋষভ হঠাৎ লক্ষ্য করল তৃতীয় নেত্র এবার সরাসরি তাদের দিকেই তাকিয়ে আছে।
চোখের মনি এবার সংকুচিত, একেবারে প্রসারিত, যেন মাপছে তাদের মনকে। সেই দৃষ্টির ভেতরে এক অদ্ভুত টান, যেন কারো ঠান্ডা হাত মাথার ভেতর ঢুকে চিন্তাগুলো টেনে বের করে নিচ্ছে। তৃষা হোঁচট খেল, চোখ ফাঁকা হয়ে এলো, ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। ঋষভ তড়িঘড়ি করে তার কাঁধ ধরে ঝাঁকিয়ে তুলল। তৃষা, চোখ নামাও। হরেকৃষ্ণ তখন থলে থেকে গাঢ় লাল গুঁড়ো বের করে দুজনের কপালে মেখে দিল। এই মন্ত্র গুঁড়ো ছাড়া তৃতীয় নেত্রের টান এড়ানো অসম্ভব। আপনি এসব জানেন কিভাবে? হরেকৃষ্ণ থেমে গেল কিছুক্ষণ। মণ্ডপের ছায়ার ভেতরে দাঁড়িয়ে সে ধীরে ধীরে বলল, আমার ঠাকুরদা ছিলেন এই গ্রামের প্রধান মৃৎশিল্পী। তিনি প্রথমবার দুর্গা মূর্তির তৃতীয় নেত্রে এই আসল চোখ বসিয়েছিলেন বাইরের এক সাধুর আদেশে। ওই সাধু দাবি করেছিলেন এটা হবে দেবীর আসল দর্শন, কিন্তু আমার ঠাকুরদা একদিন ওই নেত্রের সঙ্গে চোখ মিলিয়েছিলেন। নেত্র এমনি সময় শান্ত থাকে, কিন্তু কোনো সময় সে যদি জেগে ওঠে তবে রক্ষে নেই। ঠাকুরদা সেই জাগ্রত নেত্রর সম্মুখীন হতে বাধ্য হয়েছিলেন গ্রামকে রক্ষা করার উদ্দেশ্যে। আর সেদিনের পর থেকে তিনি পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করেছিলেন, যতক্ষণ না একদিন পুরোপুরি অদৃশ্য হয়ে গেলেন। আমার বাবা আমাকে সেই কাহিনী বলেছিলেন আর সতর্ক করেছিলেন, কখনো ওই তৃতীয় নেত্রের দিকে তাকাবি না। এই বলে আমি এই পাত্রও পেয়েছিলাম বাবার কাছ থেকে। এটা আমাদের পরিবারের দায়িত্ব। যদি কখনো তৃতীয় নেত্র জেগে ওঠে তাকে আবার বন্ধ করতে হবে। মানে আপনি আগে থেকেই জানতেন যে এটা কোনো দেবদর্শন নয়, বরং এটা অন্য জগতের ফাঁদ? হরেকৃষ্ণ চোখ মাটিতে রেখে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না এবছর ওরা দরজা খোলার চেষ্টা করবে, তাও এমন বিভৎসভাবে মরিয়া হয়ে। ঠিক তখনই মণ্ডপের চারপাশের মাটি হালকা কাঁপতে শুরু করলো। তৃতীয় নেত্র ধীরে ধীরে প্রসারিত হয়ে উঠছে, যেন ভেতর থেকে কেউ ঠেলে বেরোতে চাইছে। মণ্ডপের সামনে তারা দাঁড়িয়ে, তৃতীয় নেত্র ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। হঠাৎ তৃতীয় নেত্রের গভীর থেকে নীল আলোর শিরা ছড়িয়ে পড়ল। মাটির বৃত্ত জ্বলজ্বল করে উঠল। তারপর হঠাৎ করে যেন কিছু ছিঁড়ে গেল। মণ্ডপের ভেতরকার মূর্তির কপালের গর্ত থেকে এক অদ্ভুত সরীসৃপের মতো হাত বেরিয়ে এলো। হাতের চামড়া ছাইরঙা, কিন্তু শিরাগুলো আগুনের মতো লালচে আলোয় ভরপুর। ঋষভ অবশ হয়ে দেখল হাতের নখগুলো বাঁকা লম্বা, আর নখের ডগা থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর ধীরে ধীরে দেখা দিল পুরো মুখ, কিন্তু সেটা মানুষের নয়, কোনো দেবী সদৃশ্যও নয়, বরং এক বিকৃত রূপ, যার চোখ শূন্য, মুখ কেবল অন্ধকারের গহ্বর। তৃষার ঠোঁট শুকিয়ে গেল। ওটা কি? ওরা ওখানকার প্রহরী, প্রথম আগন্তুক। তৃতীয় নেত্র খুললেই ওরা আগে আসে। তারপর ওর কথা শেষ হওয়ার আগে সেই প্রাণী অদ্ভুত গতিতে মণ্ডপ থেকে নেমে এলো। পায়ের স্পর্শে মাটি গর্ত হয়ে যেতে লাগলো। গ্রামের মাটি খুঁড়তে থাকা মানুষরা একসাথে থেমে গিয়ে মাথা তুলে প্রাণীটির দিকে তাকালো। তারপর সবাই হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিল, যেন প্রভুকে প্রণাম করছে। এখনই কিছু না করলে তার সময় থাকবে না। প্রাণীটা মণ্ডপের ধাপ পেয়ে নামতেই চারপাশে কুয়াশা ঘনীভূত হয়ে গেল। ঋষভের বুকের ভেতর ঢাকের শব্দের মতো ধুকপুকানি, কিন্তু সেটা বাইরে ঢাকের তাল নয়, যেন ভেতর থেকে কেউ তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করছে। ও বুঝে গেছে আমরা এখানে আছি। কিন্তু এটা আসলে কি? তৃতীয় নেত্র থেকে এলো কিভাবে? হরেকৃষ্ণ চোখ সরিয়ে বলল, তুমি জানো, দেবীর তৃতীয় নেত্র সাধারণত জ্ঞান আর ধ্বংসের প্রতীক, কিন্তু চণ্ডীপুরের নেত্রটা অন্য জগতের তৈরি। ওটা আমাদের দেবী নয়, ওটা এক দ্বার।
অনেক বছর আগে এক অজানা তান্ত্রিক এখানে আসেন। তিনি দাবি করেছিলেন দেবীর তৃতীয় নেত্রের ভেতরে এমন এক দৃশ্য বসানো যাবে যা মানুষকে দেব দর্শন দেবে। আসলে তিনি অন্য এক জগতের প্রহরী দ্বার বসিয়েছিলেন, একটা জীবন্ত চোখ যা ওই দিক থেকে আমাদের দিকে তাকিয়ে থাকে। তাহলে ওই চোখ কি কাজ করে? যেই মানুষ ওই চোখের সঙ্গে দৃষ্টি মেলায় তার মস্তিষ্কে ঢুকে পড়ে ওই জগতের রূপ। মানুষ তা সহ্য করতে পারে না। তার সমস্ত ভয়, ব্যথা, স্মৃতি একসাথে সব অনুভূতি নষ্ট হয়ে যায়। তারপর সে কেবল একটা কাজ করতে থাকে, মাটি খুঁড়ে সেই জগতের দরজা খুঁজে বের করার। কারণ চোখ তাকে বলে দেয় দরজা এখানে আছে। এটা কেবল মানসিক দখল নয়, শরীরও ধীরে ধীরে বদলে যায় যতক্ষণ না সে ওই জগতের প্রাণীতে পরিণত হয়। ঋষভ হঠাৎ লক্ষ্য করল যারা আগে মাটি খুঁড়ছিল তাদের হাতের আঙুল লম্বা হয়ে নখর বেরিয়ে এসেছে। তাদের চোখের মণি পুরো কালো, আর ঠোঁটের ভেতর থেকে গাঢ় নীল লালা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই প্রথম আগন্তুক মাথা ঘুরিয়ে সরাসরি তাদের দিকে তাকালো। ওর চোখ শূন্য হলেও ভেতর থেকে এমন আলো বেরোলো যা তাদের গায়ের চামড়া ঠান্ডা করে দিল। ঋষভ অনুভব করল তার পা যেন মাটিতে গেঁথে যাচ্ছে। এক অদ্ভুত শক্তি টেনে নিয়ে যাচ্ছে নেত্রের দিকে। হরেকৃষ্ণ তাড়াতাড়ি পাত্র বের করে মন্ত্রগুঁড়ো মাটিতে ছিটিয়ে দিল। দৌড়াও, এখনই আমাদের আবার লুকিয়ে পড়তে হবে, না হলে ওই চোখ আমাদেরও ধরে ফেলবে। তারা প্রাণপণে দৌড়ে পাশের এক ধানের গোলার পেছনে আশ্রয় নিল। ঋষভের বুকের মধ্যে তখনও সেই শূন্য দৃষ্টি লেগে আছে, যেন সে এক মুহূর্তের জন্য ওই অচেনা জগতের বিশাল অন্ধকার গহ্বর দেখে ফেলেছে, আর সেটা এখনো তাকে টানছে। খানিক্ষণ হাঁপানোর পর তিনজনেই একটু ধাতস্থ হল। হরেকৃষ্ণর কণ্ঠ নিচু করল, যেন কেউ শুনে ফেললে বিপদ হবে। শোনো, তোমাদের দুজনের জানা দরকার তৃতীয় নেত্র আসলে কোথা থেকে এসেছে। হরেকৃষ্ণ বলতে শুরু করল। প্রায় 150 বছর আগে ইংরেজ আমলে চণ্ডীপুরে এক ভয়ঙ্কর খরা হয়েছিল। ফসল নষ্ট, গরু মারা যাওয়া, নদী শুকিয়ে যাওয়া, এ সমস্তই হয়েছিল। তখন গ্রামের প্রধান রঘুনাথ রায় এক অচেনা সাধুর সঙ্গে দেখা করে। সব শুনে সেই সাধু বলেন, আমি তোমাদের বৃষ্টি দেব, কিন্তু বিনিময়ে পুজোর মূর্তিতে আমার দেওয়া নেত্র বসাতে হবে। খরা কাটানোর আশায় রঘুনাথ রায় এবং সেই সাথে গ্রামের সকলে রাজি হয়ে গেল। মানে তখন থেকে এই নেত্র? হ্যাঁ, ওটা কোনো দেবীর চোখ ছিল না। ওটা তৈরি হয়েছিল হিমালয়ের ওপারে এক জনশূন্য অঞ্চলে, যেখানে বলা হয় আকাশে নক্ষত্রের আড়ালে আরেক জগতের দরজা আছে। ওই চোখ আসলে সেই দরজার অংশ, যাতে এখানে বসালে ওই দিকের শক্তি এই দিকের জগতে উঁকে দিতে পারে। তাহলে সাধু আসলে কে ছিলেন? তিনি মানুষ ছিলেন কিনা নিশ্চিত কেউ জানে না। বলা হয় তার ছায়া পড়তো না, আর তার চোখ ছিল পুরো সাদা। তাঁর দেওয়া চক্ষু দিয়ে দেবীর তৃতীয় নেত্র তৈরি হওয়ার পর সেই সাধু এই গ্রামে কেবল কয়েকদিন ছিলেন। বৃষ্টি এসে খরা কেটে যায়, সেই সাধুও বিদায় নেন। কিন্তু তারপরই ঘটতে শুরু করলো বেশ অদ্ভুত ঘটনা, যার সাক্ষী আমাদের গ্রাম 150 বছর ধরে।
পুজো এলেই তাই ভয়ে থাকে মানুষ, কারণ প্রতি বছর না হলেও বিভিন্ন বছরে পুজো এলেই পুজোর সঙ্গে কোনো না কোনোভাবে গভীরভাবে যুক্ত থাকা মানুষ হারিয়ে যেতে থাকলো গ্রাম থেকে। কোন বছর এমন ঘটবে এবং সেই বছরে কে যে হারিয়ে যাবে কেউ জানে না। অনির্দিষ্ট সময়ের ব্যবধানে কিছু বছর অন্তর তৃতীয় নেত্র তার দাস বেছে নেয় নিজেই। তাহলে তাহলে যারা মাটি খুঁড়ে হারিয়ে যেত, হ্যাঁ, তারা ওই নেত্রের দাসে পরিণত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মৃৎশিল্পীরা সেই নেত্র মূর্তিতে বসিয়ে এসেছে আর পুজোর সময় তাকে ঢেকে রেখেছে, যাতে খুব বেশি মানুষ তার চোখে না পড়ে। কিন্তু এবছর যারা অন্ধকার আচার করছে তারা ইচ্ছে করেই ওই চোখ খুলে রেখেছে আর প্রহরীদের আহ্বান করেছে। তাই এবারে আর শুধু একজন দুজন নয়, গোটা গ্রামের মানুষকে দাসে পরিণত করতে তৃতীয় নেত্রর ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার জগতের বাসিন্দারা এত লোভী হয়ে উঠেছে। ঠিক তখনই ঋষভ দেখল পেছনের কুয়াশা কেটে প্রথম আগন্তুক লাফিয়ে উঠল। তার পা মাটিতে পড়তেই মাটি একেবারে দমে গিয়ে গর্ত তৈরি হলো। হরেকৃষ্ণ ঝাঁপিয়ে বাঁশের গলির মতো সরু পথে ঢুকল। দ্রুত মণ্ডপের সামনে পৌঁছতে হবে, রক্তপাত্রে প্রথম নিবেদন করতে হবে, না হলে নেত্র পুরোপুরি খুলে যাবে। তারা তিনজন মণ্ডপের কাছাকাছি পৌঁছাতেই দেখল তৃতীয় নেত্র তখন একেবারে জেগে আছে। চোখের মণি ধীরে ধীরে ঘুরছে, যেন চারপাশে শিকার খুঁজছে। নীল লাল আলোর ঢেউ মূর্তির কপাল থেকে বেরিয়ে মণ্ডপের বাইরে ছড়িয়ে পড়ছে, আর যে যার শরীরে লাগছে সে পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে খোঁড়াখড়ি শুরু করছে। হরেকৃষ্ণ পাত্রটা উঁচিয়ে ধরল। এবারই সময়, কিন্তু আমাদের পিছনে যেটা আসছে সেটা যদি আক্রমণ করে আমরা শেষ। মণ্ডপের ধূপের ধোঁয়া আর কুয়াশার মিলমিশে এক ঘন পর্দা তৈরি করেছে। বাইরে ঢাকের তাল থেমে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন মাটির নিচ থেকে কোনো অদৃশ্য ঢোল বাজছে। আপনি এত নিশ্চিত কিভাবে যে এটা থামানো যাবে? হরেকৃষ্ণ চোখ সরায়নি নেত্র থেকে। তার গলায় যেন বহু বছরের জমে থাকা আক্রোশ। ঋষভ লক্ষ্য করল হরেকৃষ্ণের হাত কাঁপছে, কিন্তু চোখে এক অবিচল জেদ। ছোটবেলায় আমার বাবা আমাকে শপথ করিয়েছিলেন, যদি কোনোদিন এই নেত্র পূর্ণ দৃষ্টিশক্তিতে জাগে, আমাদের রক্তের কেউ তাকে বন্ধ করবে। কারণ আমরা যে ভুল করেছিলাম সে তাই শুধু এই গ্রামের নয়, আমাদেরও। আপনি জানেন? এর মানে হয়তো আপনাকে। আমি জানি, কিন্তু যদি আমি না করি এই গ্রামে কেউ বাঁচবে না। আর নেত্র একবার পুরো জেগে উঠলে হয়তো শুধু এই গ্রাম নয়, পাশের গ্রাম, শহর সব শেষ হয়ে যাবে। পেছনে হঠাৎ শোনা গেল ভাঙা বাঁশের মচমচ শব্দ। প্রথম আগন্তুক তাদের দিকে এগিয়ে আসছে। তার শ্বাসের শব্দ যেন পচা গর্ত থেকে বেরোনো গরম বাতাসের মতো। হরেকৃষ্ণ তখন সেই পাত্র শক্ত করে ধরে বলল, আজ আমি এই দায় শোধ করব। এই গ্রাম আমার রক্তের ঋণী থাকবে না। মণ্ডপের ভেতর বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ধূপের ধোঁয়া মিশে আছে কোনো অচেনা নোনতা গন্ধের সাথে, যেটা নদীর পচা পাড় থেকে ভেসে আসা গন্ধের মতো, কিন্তু তাতে আছে লোহার মতো তীব্র ধাতব স্বাদ। হরেকৃষ্ণ মাটিতে হাঁটু গেড়ে বসে গেল। তার হাতে ধরা মাটির পাত্র, যার ভেতরে রক্ত মাখা লাল তরল, ধীরে ধীরে কাঁপতে লাগলো। সে আঙুল দিয়ে মাটিতে একটা ঘের আঁকলো। ঘরের চারিদিকে কিছু চূর্ণ শুকনো গাছের ডাল ও পাতা ছড়িয়ে দিল। তারপর সে গম্ভীর গলায় মন্ত্র পড়া শুরু করল। ওম
অগ্নিসূত্রে বন্দনং নেত্রং সমাপনং। ঋষভ ও তৃষা দুজনেই মণ্ডপের বাইরে চোখ রাখল, কারণ কুয়াশার ফাঁকে তারা দেখতে পাচ্ছে প্রথম আগন্তুক ক্রমেই কাছে আসছে। তার চলাফেরায় কোনো শব্দ নেই, শুধু মাটি চাপা পায়ের ছাপের মতো কালো দাগ পড়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে। হরেকৃষ্ণ ধীরে ধীরে পাত্রের লাল তরল ঘেরের ভেতর ঢালতে লাগলো। তরল মাটিতে ছড়িয়ে যেতেই চারপাশের বাতাসে হালকা একটা শো শো শব্দ উঠল, যেন কোনো অদৃশ্য কিছু অসন্তুষ্ট হয়ে উঠেছে। ওটা আসছে খুব দ্রুত। আপনি শেষ করুন, আমরা আটকে রাখবো। কিন্তু হরেকৃষ্ণ সে এক মুহূর্তেও চোখ তুলল না। সে জানত যদি তার মন এক সেকেন্ডের জন্যও বিভ্রান্ত হয়, আচার ব্যর্থ হবে। তার কণ্ঠের মন্ত্র আরো দ্রুত হতে লাগলো, আর চারপাশের ধোঁয়া ক্রমেই ঘুরপাক খেয়ে ঘরের ভেতর ঢুকতে লাগলো। ঠিক তখনই প্রথম আগন্তুক মণ্ডপের ধাব্যে এক লাফে ভেতরে ঢুকে পড়ল। তার চোখে শূন্য কালো গর্ত, আর মুখে সেই পচা গন্ধ মাখা নিঃশ্বাস। হরেকৃষ্ণ হঠাৎ মন্ত্র থামিয়ে মাথা তুলল। এবার তার চোখে ভয় নেই, আছে শুধু জেদ। যতই কাছে আসো, যতই কাছে আসো, আজ তুমি যাবে না, তোমার প্রভুও যাবে না। সে হাতের পাত্র শক্ত করে ধরল আর মাটির ঘেরের শেষ ফাঁকা জায়গায় তরলটা ঢেলে দিল। সেটা ঢালতেই মণ্ডপের ভেতরের আলো এক ঝলকে নিভে গেল। তারপর কিছু মুহূর্ত শব্দহীন অনন্ত নিস্তব্ধতা, শুধু শুধু ঢাকের চামড়ার গন্ধ, আর বাতাসে তীব্র ধাতব স্বাদ ভাসছে। হঠাৎ মূর্তির কপাল থেকে তৃতীয় নেত্র এক দীর্ঘশ্বাসের মতো শ্বাস ছাড়ল, যেন এতদিন কোনো গভীর গহ্বরের মধ্যে ঘুমিয়েছিল আর এখন জেগে উঠেছে। চোখের মনি ধীরে ধীরে ঘুরে প্রথমে হরেকৃষ্ণর দিকে, তারপর তৃষার দিকে, শেষে ঋষভের দিকে তাকালো। যে দিকে তাকাচ্ছে সেই দিকের বাতাস ঘন কালো হয়ে যাচ্ছে। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে চাপ যেন বুকের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু হরেকৃষ্ণ এক মুহূর্তেও দৃষ্টি সরালো না। তার ঠোঁট নড়ে, কিন্তু এবার কোনো মন্ত্র নয়। সে ধীরে নিজের নাম উচ্চারণ করল, যেন নেত্রকে সে ডাকছে। এটা এটা আপনি কি করছেন? শেষ ধাপে আমাকে ওর নজরে আসতে হবে, তবেই সংযোগ কেটে যাবে। নেত্রের আলো ক্রমে উজ্জ্বল হতে লাগলো, কিন্তু সেটা সাধারণ আলো নয়, নীলচে কালো, যেন গভীর সাগরের তলায় কোনো মরা তারার আলো ঝিলিক দিচ্ছে। সেই আলো হরেকৃষ্ণের চোখে পড়তেই তার শ্বাস ধীর হয়ে এলো, হাতের আঙুল শক্ত হয়ে গেল, আর মাটির ওপর তার ছায়া ধীরে ধীরে বিকৃত হতে লাগলো। লম্বা বেঁকে যাওয়া কোনো মানুষের ছায়া নয়। হঠাৎ ঋষভ অনুভব করল মাটির নিচ থেকে একটা অদৃশ্য টান উঠছে, যেন যেন কারো হাত তার গোড়ালি চেপে ধরেছে। তৃষা পিছিয়ে যেতে চাইছে, কিন্তু তার পায়ের তলা ভারী হয়ে গেছে। নেত্রের ভেতর থেকে শব্দ শোনা গেল। এটা মানুষের শব্দ নয়, যেন একসাথে হাজারটা ফিসফিসানি, প্রতিটি আলাদা ভাষায়, কিন্তু সব কটাই যেন বলছে হরেকৃষ্ণ ধীরে পাত্র তুলল আর নিজের কপালে ঢেলে দিল শেষ বাকি তরল। লাল তরল কপালে লাগতে তার শরীর কেঁপে উঠল, কিন্তু চোখ তৃতীয় নেত্র থেকে সরল না। হরেকৃষ্ণের কপাল বেয়ে লাল তরল গড়িয়ে পড়তে মণ্ডপের ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে গেল। ধূপের ধোঁয়া আর কুয়াশা একসাথে পাক খেতে খেতে নেত্রের চারপাশে ঘনীভূত হলো, যেন পুরো মণ্ডপটাই সেই চোখের ভেতর ঢুকে যাচ্ছে। ঋষভ নিজের কান চেপে ধরল, কারণ এবার ফিসফিসানি চিৎকারে পরিণত হয়েছে।
শব্দগুলো এতটাই তীব্র যেন মস্তিষ্কের ভেতর কেটে যাচ্ছে। হরেকৃষ্ণ চোখ বন্ধ করল, যেন ওই কণ্ঠস্বরের বিরুদ্ধে নিজের ভেতরে কোনো ঢাল তৈরি করছে। তার ঠোঁট কাঁপছে। না, এই গ্রাম আমার। নেত্রের আলো হঠাৎ তীব্র হয়ে উঠে সরাসরি হরেকৃষ্ণর মুখে পড়ল। সেই মুহূর্তে তার শ্বাস থেমে গেল। তার চোখের মণি কালো হয়ে ভেতরে অসংখ্য ক্ষুদ্র বিন্দু জ্বলে উঠল, যেন আকাশের তারার প্রতিফলন। ঋষভ চিৎকার করে উঠল, হরেকৃষ্ণ বাবু, ওদিকে তাকাবেন না। কিন্তু হরেকৃষ্ণ আর ফিরতে পারল না। সে অনুভব করল নেত্রের ভেতর এক অসীম শূন্যতা, যার মধ্যে কোটি কোটি হাত তাকে টেনে নিচ্ছে। প্রতিটি হাত ঠান্ডা, স্যাঁতস্যাঁতে আর মাংসের বদলে কুয়াশায় তৈরি। তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই মুহূর্তে হরেকৃষ্ণ মনে করল ছোটবেলায় বাবার কথা। যেদিন নেত্র জাগবে সেদিন তুমি হয় মরবে, নয়তো সবাইকে বাঁচাবে। হঠাৎ সে চোখ খুলে নেত্রের দিকে চিৎকার করল, আমি তর্চা নই। সে নিজের ডান হাত ঘেরের ভেতরে মাটিতে চেপে ধরল আর বাম হাত দিয়ে নিজের কপালে লাল তরল নেত্রের দিকে ছুড়ে দিল। লাল তরল আলো ছুটতেই বিকট বিস্ফোরণের মতো শব্দ হল। মণ্ডপ কেঁপে উঠল, বাঁশের কাঠামো ভেঙে পড়ল, ঢাকের শব্দ এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল আর নেত্রের আলো ধীরে ধীরে নিভে গেল। হরেকৃষ্ণ হাঁটু গেড়ে বসে পড়ল। তার শ্বাস ভারী, চোখ ফাঁকা, কিন্তু ঠোঁটে এক সন্তুষ্টির হাসি। তৃতীয় নেত্রের আলো নিভে যেতেই চারপাশের বাতাস যেন হঠাৎ ভারমুক্ত হয়ে গেল। মণ্ডপের বাঁশের কাঠামো কেঁপে উঠে ধীরে ধীরে থেমে গেল। ধূপের ধোঁয়া মিলিয়ে গেল আর সেই ভয়ঙ্কর ধাতব স্বাদ বাতাস থেকে উবে গেল, যেন কারো শ্বাস এক ঝটকায় বন্ধ হয়ে গেছে। প্রথম আগন্তুক মণ্ডপের দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখের কালো গর্তে এবার শূন্যতা নেই, বরং সাদা কুয়াশা জমে উঠেছে। হঠাৎ সে এক দীর্ঘ করুণ চিৎকার দিয়ে ধোঁয়ার মতো ভেসে উঠল। তার শরীরের অংশগুলো একে একে আলগা হয়ে মিশে গেল বাতাসে। আর তারপর আর কিছুই রইল না। বাইরে যারা মাটি খুঁড়ছিল তারা একে একে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাদের আঙুলের কালো নখ মুছে গেল, চোখের ফাঁক ভরাট হয়ে অস্বাভাবিক মনে স্বাভাবিক হয়ে গেল। সকলের স্বাভাবিক দৃষ্টি ফিরে এলো আর মুখের ফাঁপা ভাব মিলিয়ে গেল। কেউ জানল না তারা এতদিন কি করছিল, শুধু মাথা ধরে বসে রইল, যেন কোনো দুঃস্বপ্ন থেকে সবে ফিরেছে। ঋষভ হাঁপাতে হাঁপাতে হরেকৃষ্ণের পাশে গিয়ে বসে পড়ল। আপনি পেরেছেন, আপনি পেরেছেন হরেকৃষ্ণ বাবু। অশুভ শক্তির সব শেষ হয়ে গেছে, সব। না, সব শেষ হয়নি ঋষভ, সব শেষ হয়নি। তৃতীয় নেত্র এখন পাথর হয়ে আছে, কিন্তু এটা মেরে ফেলতে হবে, নইলে। তার কণ্ঠ ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। তৃষা তড়িঘড়ি তার মাথা নিজের হাঁটুর ওপর রাখল। তুমি ঠিক হয়ে যাবে, একটু শ্বাস নাও। হরেকৃষ্ণর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। শেষ মুহূর্তে সে ফিসফিস করে বলল, আমার দোষ, আমার রক্তের ঋণ এবার শোধ হলো। তার হাত ঢিলে হয়ে গেল আর ঠোঁটের হাসি থেমে গেল। মণ্ডপের এক কোণে কালো পাথরের মতো তৃতীয় নেত্র
নিশ্চুপ হয়ে পড়ে আছে। তার ভেতরে আর কোনো আলো নেই, কিন্তু যেন দূর থেকে, খুব দূর থেকে একটা ক্ষীণ ফিসফিসানি এখনো শোনা যাচ্ছে। ভোরের আলো ঢুকে পড়েছে চণ্ডীপুরের মণ্ডপে। ঢাকের চামড়া আজ শুকনো, তার শব্দ নেই। শুধু দূরে নদীর পাড়ে কয়েকটা কাক ডাকছে। তাদের ডাকের সুরে এক অদ্ভুত শূন্যতা। গ্রামের মানুষেরা মণ্ডপের সামনে জড়ো হয়েছে। দুর্গামূর্তি দাঁড়িয়ে আছে আগের মতোই, কিন্তু তৃতীয় নেত্র নেই। তার জায়গায় কপালে কেবল মসৃণ পাথরের ফাঁপা গর্ত। মাটির পাশে সাদা কাপড়ে ঢাকা হরিকৃষ্ণ নিথর দেহ। তার ঠোঁটে জমে আছে এক শান্ত হাসি, কিন্তু চোখ চিরতরে বন্ধ। পণ্ডিতেরা মন্ত্র জপ করছে, যেন রাতের অশুভ শক্তি ধুয়ে ফেলতে চায়। তবু সবার চোখে ভয়, কারণ তারা জানে রাতের ছায়া শুধু মণ্ডপেই আটকে নেই। ঋষভ আর তৃষা এক কোণে দাঁড়িয়ে। ঋষভের হাতে একটা ছোট্ট লোহার বাক্স, তার ভেতরে সেই তৃতীয় নেত্র, কালো পাথরের মতো কঠিন, কিন্তু ভেতরে যেন কোনো অদৃশ্য স্পন্দন চলছে। তুমি এটা কোথায় নিয়ে যাবে? যেখানে আলো কখনো পৌঁছায় না আর মানুষ চায় না। হরেকৃষ্ণবাবুর শপথ আমি নেব, দরজাটা আর কখনো খুলবে না। মাটির অন্তত 25 ফুট গভীরে এটা আমি পুঁতে ফেলব। ঠিক তখনই বাক্সের ভেতর থেকে খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট একটা শব্দ ভেসে এলো, যেন হাজার মানুষের নিঃশ্বাস একসাথে বলছে, ঋষভ আর তৃষা একে অপরের দিকে তাকালো। বাক্সের ঢাকনা শক্ত করে বন্ধ করা হলো। লোহার তালা লাগলো। সম্পূর্ণভাবে তরল মোমের মধ্যে ডুবিয়ে চিরতরে বাক্স বন্ধ করা হলো। ঋষভ গভীর শ্বাস নিয়ে পেছনে ফিরে হাঁটতে শুরু করল, দূরে নদীর পাড়ের দিকে, যেখানে সকালের আলো পৌঁছাতে ভয় পায়। পেছনে মণ্ডপে ভাঙা কপালের গর্তে এক মুহূর্তের জন্য খুব ক্ষীণ নীলচে আলো শেষবার ঝলসে উঠল। তারপর আবার নিভে গেল। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে ব্রহ্মার কাহিনী তৃতীয় নেত্রের সংকেত। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে কণ্ঠদানে রয়েছে গল্প পাঠে সৌরভ মণ্ডল, মুখ্য চরিত্রে সৌরভ সাহা ও তানিশা, সমবেত কণ্ঠে ও অন্যান্য চরিত্রে সন্তু, প্রতাপ, প্রদীপ্তা, সৌরভ, রাত্রি, দেবস্মিতা, তানিশা, সাগর নীল, দেবাজিৎ, দিব্যেন্দু ও শীর্ষেন্দু। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।